আজকের মধ্যে সব প্রাথমিকের বই বিতরণের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারল না সরকার। ঘোষণা অনুযায়ী ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণীর বই দেয়া যাবে কিনা তাতেও রয়েছে সন্দেহ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো আগের মতো যেন তেন মানের বই গুছিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ। সে কারণেই এই বিলম্ব। এনসিটিবির এই দাবির সত্যতা খুঁজেছেন আলামিন হক অহন, ক্যামেরায় ছিলেন SRS আলী। এনসিটিবির কর্মকর্তা অধ্যাপক ডক্টর রিয়াদ চৌধুরীকে এভাবেই ঘিরে আছেন এই বছরের বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের কিছু লোকজন। নানা অজুহাত দেখিয়ে বই মুদ্রণে আরও সময় চাইছেন তারা, কিন্তু রিয়াদ চৌধুরী সাফ জানিয়ে দিলেন নির্ধারিত সময়ের মধ্যেই বই চায় সরকার। অধিকাংশ কারখানাতেই বই ছাপানোর তোড়জোড়, তবে ব্যতিক্রমও আছে। প্রিন্টার্স মালিকরা এনসিটিবিকে জানিয়েছিল তাদের কারখানাগুলোতে রাত দিন ২৪ ঘন্টা কাজ চলছে, তবে মাতোয়ালির এই প্রিন্টার্সে এসে আমরা দেখতে পাই এটি বন্ধ রয়েছে, যে কারণে বই বিতরণের সরকারের যে লক্ষ্যমাত্রা সেটি শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে পূরণ হবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। আগের বছরগুলোতে কাজ করা শ্রমিকরাই এখনও আছেন কারখানাগুলোতে। তারা বলছেন এবার বইয়ের মানে কোনো ছাড় দেয়া হচ্ছে না। ভালো মানের কাগজ কারখানায় আনতে বিলম্ব করায় কাজও দেরিতে শুরু হয়েছে। 10 বছরে আমি কাগজ পাই না। হাসিনার আমলে সব কাগজ আমি দেখি নাই। এর চেয়ে ছাপার মানে আরো কত খারাপ ছিল। আমরা যেগুলি ফালাই দিছি অন্য নগরে এগুলো ছাপা দিছি। এই যে এতটুকু পাইতে না, এই পাতলা থাকতো, এই মানে পুরা ফরম্যাটটা এই সিঙ্গেলে থাকতো। আর এখন মনে হয়তো কত মোটা 70 গ্রামের কথা কয়ে দিত 60 গ্রাম, নয়তো 40 গ্রাম এরকম কাগজ চালাইতো। প্রতিদিনই এনসিটিবির কর্মকর্তারা এসব কারখানায় তদারকি করছেন। বইয়ের মান ঠিকঠাক না হওয়ায় মুদ্রণকারী প্রতিষ্ঠানকে কয়েক লাখ বই ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সেসব বই ফের নতুন করে ছাপাতে হচ্ছে অনেক প্রেস মালিককে। 22 দিন টাইম, এটার রিটেন্ডারের কাজ। এখন আমি এই বইটা পুরো টোটাল লটটা 7 তারিখের মধ্যে ডেলিভারি কমপ্লিট করতে পারবো। 60 জায়গায় 60 কম দিয়েও ছাপা গেছে। এবার তো 80, 70। এনসিটিবি বলছে টেন্ডার নেওয়ার সময় যে সময়ে বই দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা এবার পাচ্ছেন না। নতুন করে ভালো মানের কাগজ সংগ্রহ করতে হচ্ছে তাদের। যেন তেনভাবেই যেন বই ছাপা হয় এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করে। পূর্বের বছরগুলিতেও এটা করেছিল এবং পূর্বে যারা এনসিটিবি পরিচালনা করেছে তারা এই দাবির প্রতি নতি স্বীকার করে নিম্নমানের কাগজে নিম্নমানের বাধায়ে বই তারা দিয়েছিল বা বাধ্য হয়েছিল বা একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিল। 2024 ও 2025 সালের তৃতীয় শ্রেণীর দুটি বই পাশাপাশি রেখে দেখতে চাই আমরা। পার্থক্য স্পষ্ট। 2025-এর বইগুলো যেমন ভারী তেমন উজ্জ্বল। কাগজের মানে ছাড় দিলে সময়সীমা রক্ষা করা যেত বলে দাবি এনসিটিবির। মুদ্রণকারী প্রতিষ্ঠান কে কোন জেলায় বই পাঠাবে তা টেন্ডার প্রক্রিয়ার সময় ঠিক করে দেওয়া হয়। তাই প্রতিশ্রুতি অনুযায়ী মান ঠিকঠাক রেখে যে আগে বই ছাপাতে পারছেন সেই প্রতিষ্ঠানের নির্ধারিত জেলায় আগে যাচ্ছে বই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।